দেখে এক চাচা তুলিছে 3 আঙ্গুল। কয় আঙ্গুল? আমি বললাম চাচা না কাছে আসেন তো, কাছে আসেন তো চাচা। 1 বুঝলাম ছোটটা, 2 বুঝলাম বড়টা, 3 আবার কি? বলছে হুজুর বলো আপনি বুঝবেন না, আমি না টানবার চাই। এ কথা কোন আছে না নাই? টানার লোক আছে না নাই? এই বাঙালি জাতি এত টানে সাদুল্লাপুরের ভাটাও ফেল। কতক্ষণ দেখা এই বিড়ি খোর আছে না নাই? আছে না নাই? অথচ যে বিড়ি আপনি খান, এই বিড়ি যে তামাক পাতা দিয়ে তৈরি হয়, এই তামাক পাতার মতো নিকৃষ্ট কোনো পাতা নাই। কতক্ষণ না কেন? গত বছর কুষ্টিয়া জেলায় দৌলতপুর থানায় আমার মাহফিল। আমি গাড়ি নিয়ে মাহফিলে ঢুকতেছিলাম, 2 পাশে তাকিয়ে দেখি পুরো মাঠ জুড়ে তামাক পাতা। পুরো মাঠ জুড়ে তামাক পাতা। কিন্তু লক্ষ্য করলাম তামাক পাতা লাগাইছে কিন্তু এর কোনো বেড়া নাই। জোরে কোন কি নাই? মাহফিল শেষ করে এক যুবককে জিজ্ঞেস করলাম, ভাই জীবনে বহু জিনিস দেখছি, বহু জিনিস দেখছি। আমরা যখন সরিষা লাগাই বেড়া দেই, ভুট্টা লাগাই বেড়া দেই, আলু লাগাই বেড়া দেই, বিভিন্ন জিনিস আমরা যখন সবজি লাগাই আমরা বেড়া দেই, কিন্তু তোমাদের এই পুরো মাঠ জুড়ে তামাক পাতা, এর একটাও বেড়া নাই। এর কারণটা কি? বলছে হুজুর ওই তামাক পাতা কুত্তাও মুখ দেয় না। কে মুখ দেয় না? আমি তখন চিন্তা করলাম, যেই তামাক পাতায় কুত্তা মুখ দেয় না, গরু মুখ দেয় না, ভেড়া মুখ দেয় না, ছাগল মুখ দেয় না, ওই তামাক পাতা এই বাঙালি মুখের মধ্যে দেয়। কথা বল না কেন? এই বাঙালি তামাক পাতা খায়, বিড়ি খায়। এমন যুবক আছে আমার দেশে, ওই পায়খানার মধ্যে বসেও বিড়ি খায়। বলছে হুজুর বিড়ি না খায়, ওই পায়খানার মধ্যে বিড়ি না খেলে আমার কাম ক্লিয়ারই হয় না। এরকম যুবক আছে না নাই? জোরে কোন আছে না নাই? অথচ যে বিড়ি আপনি সেবন করেন, আল্লাহর নবী বলছেন ওই বিড়ির ভিতরে জাহান্নামের 3টা উপাদান আছে। কয়টা উপাদান? জোরে বলেন। 1 নম্বর হচ্ছে ধোঁয়া। 1 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আগুন। 2 নম্বর কি? বিড়ি খাওয়ার সময় আগুন লাগে কিনা, বিড়ির মধ্যে আগুন আছে কিনা। আর 3 নম্বর হচ্ছে দুর্গন্ধ। 3 নম্বর কি? বিড়ি কি সুগন্ধি না দুর্গন্ধি? জোরে বলেন। এই বিড়িটা দুর্গন্ধ খাবার, অথচ এই বিড়ি এই বাঙালি মুসলমান খায়। এই জন্য আপনাকে বিড়ি, সিগারেট, তামাক জর্দা থেকে বেরিয়ে আসার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি একজন মানুষ যদি এখানে নিয়ত করেন, হুজুর জীবনে বহু টান চানছি, জীবনে বহু বিড়ি খাইছি, বিড়ি খাইতে খাইতে জীবনটাই শেষ করে দিছি, এরকম যদি কোনো মানুষ একটা বার যদি আল্লাহর কাছে নিয়ত করেন, হুজুর বহু বিড়ি খাইছি, আজ থেকে আর বিড়ি খাবো না, আজ থেকে আর বিড়ি স্পর্শ করবো না, যদি এমনটা নিয়ত করতে পারেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আজকের এই মাহফিল শেষ হতে দেরি হবে কিন্তু কবুল হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা?